নমস্কার, আমি কল্যাণী। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুর খিচুড়ি। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি অন্যান্য রেসিপির মতোই এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। খিচুড়িটা বানানোর জন্য বেশ কিছু সবজি বাড়িতে যেগুলো ছিল সেগুলোই আমি ব্যবহার করছি। তো এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি দুটো টমেটো টুকরো করে কেটে রেখেছি, নিয়েছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি বেশ কিছুটা মুগের ডাল। আর যেহেতু সাবুর খিচুড়ি, তো সাবুও এখানে আমি নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মতো সাবু 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডালটাকে ভেজে নেব। এখানে 100 গ্রাম মতো মুগের ডাল আমি ব্যবহার করছি। মুগের ডালটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অন্য গ্যাসে। আর দেখুন, প্যানেতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ভেজে নিলাম। তারপর এই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে প্রথমে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো আর 1 চামচ মতো হলুদ। নাড়াচাড়া করতে করতে মনে পড়লো যে হলুদটা স্কিপ হয়ে গেছে, তো সেজন্য হলুদটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলাটাকে ভালো করে এখন কষে নেব। উপবাসের দিনে বা একাদশীর দিনে আপনারা এভাবে সাবুর খিচুড়ি বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই সুস্বাদু রেসিপিটা তৈরি করা হয়। তো মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ভেজানো সাবু। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে মিনিট 2-3 আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। সাবুর খিচুড়িতে নর্মাল যে জলটা দিতে হয় তার থেকে পরিমাণে একটু বেশি দিতে হয়, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই জমে আরোই শক্ত হয়ে যায়। তো আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব
স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। আর দিয়ে দেব মটরশুঁটি বা কড়াইশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা। সবজি নাড়াচাড়া করতে করতে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। আর মাঝে মাঝে এভাবে নেড়ে দেব যাতে তলাতে না বসে যায়। মিনিট 5 রান্না করে নেওয়ার পর এখন আমাদের সাবুর খিচুড়ি হয়ে গেছে, একদম রেডি। সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমি খুব সামান্যই এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর সবশেষে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। সবকিছু আরও একবার আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। আমি আর এই জলটাকে টানাবো না, কারণ খিচুড়িটা যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরোই শক্ত হয়ে যাবে। তো নিরামিষ দিনে খাওয়ার জন্য সাবুদানার খিচুড়ি বা একাদশী স্পেশাল সাবুদানার খিচুড়ি এখন আমাদের একদম রেডি। এটাকে এবার নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।